হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামন্তিস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ঘড়িতে এখন সময় সকাল হচ্ছে 8:35 বাজে। আর আজকে মাম্মামের এক্সাম রয়েছে, ইভিএস পরীক্ষা। তো যার জন্য ওকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকে এখন টেবিলে বসে বসে এই যে চা খেলাম। পিসিও কাজে চলে এসছে, পিসির সাথে বসে বসে একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো এখন যাব রান্নাঘরের দিকে। আজকে তো শুক্রবার, জানোই শুক্রবার দিন নিরামিষ রান্না হয়। দেখি কি করি। আর আমার মানে গলার ভয়েসটাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার আর ঠান্ডা লাগা এই জন্মেও যাবে না। দেখো আমার নতুন করে আমার ঠান্ডা লেগেছে, পুরো নাক ফাঁক বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতেই পারছি না। আমি যে ব্লগে কোনো কথা বলবো, কথা বলতে আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তোমাদের সাথে কথা না বলে থাকতেও পারবো না। ওই জন্য যেমনই হোক না কেন একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে রান্না বলতে কি রান্না করবো এখনো কিছু ভাবিনি, তবে ওই শুক্রবার হলে যা হয় ফুলকপি, পনির, ডাল এইসবই করব। আর বাবার আসার কথা ছিল, বাবা আজকেও এখনো আসবে না, রাতে আসবে কিনা বলতে পারছি না। যার জন্য আমাদের মতনই রান্না আমরা করব, ঠিক আছে। আর বাবার স্কুল তো 10:30টায় ছুটি, ও আসার আগে দেখি কোনটুকু করতে পারি। হ্যাঁ চলো তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না বান্না এবার পর্ব শুরু করব। আর বাজার থেকে এখানে দেখো নিয়ে এসছে বেশ কিছু জিনিস। এই যে বিগ সাইজের একটা ফুলকপি, এখানে টমেটো, উচ্ছে, মটরশুঁটি, এখানে আছে গাঠি কচু, এখানে পাতি লেবু, আর এছাড়া আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব এনেছে। এগুলো সব জায়গায় ঢেলে রাখা হয়েছে, ঠিক আছে। তো এখন আমি তাহলে রান্নাবান্না শুরু করে দিই। আর পনিরও এনেছে, পনিরটা কোথায় যেন রাখলাম, বলতে এর ভেতরে আছে পনির, ঠিক আছে। চলো তাহলে পরে আবার কথা হবে। আমি আস্তে আস্তে কাজটা শুরু করি, সাথে থাকো। তো প্রথমেই আমি দেখো ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপির তরকারি হবে যেহেতু, ওই জন্য ফুলকপিটাকে জলে ভাপাতে বসিয়ে দিয়েছি। আর ডালে যে ফুলকপিটা দেব সেটাকেও কিন্তু আলাদা করে একটু ভাপিয়ে নিচ্ছি। আর মটরশুঁটিটা ছাড়াচ্ছি, মিক্স ডাল করব, তাই সব সবজি যা যা লাগে সেগুলো সব কেটে নিচ্ছি। রান্না বলতে তো এই তো বললাম যে মিক্স ডাল আর আলু ভাজা, পনিরের তরকারি, ফুলকপির তরকারি, এইগুলোই করব। ওই জন্য চটপট করে করছি। দেখি দুটো কড়াই বসিয়েও করে নিতে পারি, আবার যদি মনে হয় একটা কড়াইতেও করতে পারি, ঠিক আছে। তো চলো তাহলে কাজগুলো করি। আর তোমাদের তো আগে বলেইছি আমি কেমন করে মিক্স ডাল করি, আলাদা করে আর বলার কিছু নেই। তো আগে আমি ডালটাই করছি, ডালটা হলে তারপর আমি ফুলকপিটা বসাবো। আর এই আর কি, সকাল থেকে এইভাবে কাজকর্মের মধ্যে দিয়েই চলে যাচ্ছে। হ্যাঁ, কাজ, মাম্মামকে পড়াশুনো করানো, হ্যাঁ ওকে দেখা, এই করেই আমার সারাটা দিন কেটে যায়। আর তোমাদের সাথে মাঝে মাঝে এই আর কি ব্লগের মধ্যে দিয়ে কথা হয়। তো সবাই কেমন আছো, আমার ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা একটু সাপোর্ট করলে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। তো এখন দেখো আমার এখানে কিন্তু ডালের সব সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। তো এখানে আমার মিক্স ডাল হয়েই গেছে, একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে, তাহলেই কমপ্লিট, ঠিক আছে। আর এখানে গোল গোল করে আলু ভাজা কেটে নিচ্ছি ডালের সাথে। এটা পাশের গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। আর ফুলকপিটাও ভেজে নেবো, ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো, তারপর লাস্টে পনিরটা করবো, ঠিক আছে। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো এখন এই গোল গোল আলু ভাজা শুরু করে দিয়েছি। মাম্মা আবার গোল গোল এই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, এটা হলে ওর কিন্তু খুবই ভালো লাগে। ওই জন্য আমি বেগুনটা ভাবছিলাম ভাজবো, তারপর চিন্তা করলাম আমার নিজের জন্য বেগুন ভেজে লাভ নেই, ওই আলু ভাজাই একবারে করে নিচ্ছি। আর এখন সব কাজের ফাঁকে আমার তো নতুন একটা কাজ হয়েছে, আমার নতুন সদস্য পাখিগুলো, তাদেরকে যত্ন করা, তাদেরকে দেখা, সেটা আমার একটা নতুন কাজের তালিকায় চলে এসছে। তো ভালোবেসে যখন এনেছি তাদেরকে তো যত্ন করতেই হবে। তো এইটাই, উপরে রীতিমতো ডাকছে। ওরা কি বলতো, যখন প্রথম ওদেরকে আনলাম তখন কিন্তু ওরা চুপচাপ ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে ওরা কিন্তু বেশ দেখছি আওয়াজ করে আর কি, কথা বলে। তো এই আমার এখানে কিন্তু ফুলকপির তরকারির মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে। এইবার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, পনিরটা করে ফেলবো, ঠিক আছে। তাহলে চলো রান্নাগুলো সব সেরে ফেলি, তারপর তোমাদেরকে একবারে দেখাচ্ছি। আর
মাম্মাম স্কুল থেকে চলে এসেছে এক্সাম দিয়ে, বললো তো পরীক্ষা খুবই ভালো হয়েছে। তবে একটা আর কি একটুখানি চেঞ্জ করে দিয়েছিল, মানে যেমন আর কি ওদের ক্লাসে করিয়েছে সেরকমটা দেয়নি, অন্য দিয়েছে। তো এটা একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরে সেটা ঠিক হয়ে গেছে, অসুবিধা হয়নি, সবই পেরেছে। আর এখানে কিন্তু আমি এখন দেখো পনিরগুলো কাটতে শুরু করে দিয়েছি। আজকে যে পনিরটা এনেছে না, এত ভালো, মানে পুরো ক্রিম পনিরের মতো মনে হচ্ছে, খুব সুন্দর আর কি পনিরটা। তো চলো তাহলে পনিরটা রান্না হলেই আমার কমপ্লিট হয়ে যায়, সাথে থাকো। রান্না বান্না সব কিছু হয়ে গেছে, এখানে ফুলকপি হয়ে গেছে এই দেখো, আর ওখানে তো ডাল আলু ভাজা আগেই দেখিয়ে দিয়েছি, আর লেবুও কেটে রেখেছি, আর এখানে পনিরের তরকারি সেটাও হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। আর এখানে পাখিদের জন্য একটু গাজর গ্রেট করে নিয়েছি, ওদের দেবো, আর পরে একটু ভাত দেবো। তাহলে চলো সাথে থাকো। মাম্মামকে এবার স্নান টান করিয়ে আমিও করে নিয়ে পুজোটা দিয়ে নিই, পরে আবার কথা হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মা আর মেয়ে দুজনে দেখো বিছানায় শুয়ে পড়েছি। মাম্মামেরও ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর পুজো টুজো সবই আজকে হয়ে গেছিলো দেওয়া অনেকক্ষণই, তো ওই জন্য শুয়ে পড়েছি। আর আমারও আজকে খুব পায়ের মানে গোড়ালির নিচে ব্যথা করছে, মলম লাগালাম, লাগিয়ে একটুখানি শুলাম। আর বিকালবেলায় উঠে মাম্মামকে পড়তে বসাবো। সোমবার দিন হচ্ছে ওর ম্যাথ এক্সামটা হলে অনেকটাই আমি চাপমুক্ত থাকবো, মানে এরপরে রাইমস আর ড্রয়িং আছে, ওটা নিয়ে তো আর অত চাপ নেই, এটা হলে অনেকটা আমি ফ্রি হব। তো পরীক্ষা ঠাকুর করে ভালোভাবে হয়ে যাক। আর চলো তাহলে একটুখানি রেস্ট নিয়ে নিই। আবার বিকালবেলায় মাম্মামকে আবার চেয়ার বানিয়ে দিতে হবে, এক একটা জিনিস দেখবে ফোনের মধ্যে আর বায়না করবে এটা ওটা, জানি না আমি কতদূর বানাতে পারবো, স্ট্র দিয়ে পিচবোর্ড দিয়ে এসব দিয়ে। খানিকটা দেখো আমি একটুখানি লাগিয়ে রেখেছি আঠা দিয়ে, তোমাদের দেখাচ্ছি, চলো তাহলে পরে আবার কথা হবে, সাথে থাকো। ওই দেখো চেয়ারের পায়া হবে, ওইটাকে আঠা দিয়ে বসিয়ে রেখেছি, জানি না হবে কি না, এখনও কাজ বাকি আছে, আটকাতে হবে অনেক কিছু। আর এখানে এনার পাশে দেখো চাদর গায়ে দিয়ে করা শুয়ে আছো, কারা শুয়ে আছে মাম্মাম? ডলি শুয়ে আছে, ঠিক আছে চলো তাহলে আমরা এবার ঘুমিয়ে পড়ি, পরে তারপরে আবার কথা হবে, সাথে থাকো। দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আমি এখন এই পা নিয়ে যন্ত্রণায় পুরো মরছি, দেখো এখানটায় কি ব্যথা করছে, শুধু একটা পায়ের এই জায়গাটাই দেখো, ওষুধ লাগালাম। আর এই যে সব বেলুন গিয়ে আজকে কিনে এনেছে, দেখো সেগুলোকে সব ফোলাচ্ছে। আওয়াজ করে না মা, আমি কথা বলছি না, ওগুলো ফোলাচ্ছে। আর আমি এখন এই চেয়ারের বানানোর উপকরণ নিয়ে বসেছি, এখন দেখা যাক কি করতে পারি। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে। তো এই দেখো এই চেয়ার ফাইনালি আমি বানাতে পেরেছি, এখনও শুকায়নি, পুরোটাই একদম রয়েছে আর কি, মানে একদম আঠা একদম সদ্য দেওয়া। তো এই যে এর বেশি আর হচ্ছে না আমার দ্বারা। এই আঠাটা কি বলো তো, বসতেই চাইছে না, ওখানে আঠা যেগুলো দেখায় সেগুলো অন্য আঠা মনে হয়, যাই হোক তবুও চেষ্টা করে এইটুকু করলাম, ঠিক আছে। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিলাম, পরে আবার কথা হবে, সাথে থাকো। আর এখন নিচে এসে গেছি, মাম্মাম এখানে করছে পড়াশুনো, ওর ম্যাথ এক্সাম, তাই ওকে ম্যাথটা করাচ্ছি। আর বাবা বাড়ি চলে এসেছে, বাবা বসে বসে এখন খবর দেখছে। আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, কারণ চাটা খাওয়া হয়ে গেছে। আর মাম্মাম আজকে একটু চাল ভাজা খেয়েছে, চাল ভাজা এনেছে, সেটাই ওকে একটু দিয়েছি অল্প করে। তো এখন ভাতটা হলে খাইয়ে দেবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, চলো। ওকে ওই বাড়িটায় কালী পুজো, দেখো পুরো গলিটা কি সুন্দর সাজিয়েছে, সব ঝাড় দিয়ে ওখানে সব টুনি সারা জায়গায় এইভাবে পুরো সাজিয়েছে, বাড়ির সামনে একদম পুরো, কি দারুণ লাগছে দেখতে। কালকে নেমন্তন্ন আছে পুজোর, দেখি পারলে যাব। চলো তাহলে মাম্মামকে পড়াশোনা করিয়ে নিই, পরে কথা হচ্ছে। তো রাতের ডিনার কমপ্লিট করে ওপরে এসে এখন দেখো বিছানা করে নিচ্ছি। আর মাম্মাম দেখো তোমাদের কত রকম নাচ দেখাচ্ছে, ক্যামেরা অন করলেই ওর নাচানাচি শুরু হয়ে যায়। আর এখন এমন একটা আর কি ওয়েদার চলছে, মানে নিচে হচ্ছে ঠান্ডা আর ওপরে হচ্ছে গরম, ওপরে ফ্যান লাগছে, নিচে শীত করছে। আর এতে জানো তো ঠান্ডা লাগাটা আরও কমছে না, এই বিচ্ছিরি একটা ওয়েদারে কেমন শীত শীত লাগে, ভোরের দিকে কি ঠান্ডা, আবার রাত্রিবেলায় শুলে ঘরের দরজা জানলা বন্ধ করলে মানে ফ্যান চালাতেই হচ্ছে, এরকম ওয়েদার। তো এই জন্যই, তো চলো বিছানাটা করে নিই তাহলে, তারপরে কথা হচ্ছে। তো রাতের ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি, আর দেখতেই পেরে বিছানা গোছানো হয়ে গেছে, জাস্ট বালিশগুলো এবার ঠিকঠাক করে পাতবো, হয়ে যাবে তাহলে।
আর এখন আমার জায়গা ম্যানেজ করতে হবে, মানে বিছানা আমার এমন হয়ে থাকে না মাথার কাছে পুতুলের প্যাকেট এইসব দিয়ে মাম্মাম কিছু সরাতে দেয় না, মানে শোয়াটা খুব কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, তো ওখানে এখন স্পেস ম্যানেজমেন্ট করতে হবে আমাকে, করে বালিশ টালিশ পাততে হবে ঠিকঠাক করে, জাস্ট ঝেড়ে ওভারঅল গুছিয়ে রাখলাম। আর মাম্মাম তো রেডি হয়েই আছে। আজকে আবার সোয়েটার গায়ে, দেখো ঝাঁটার কাঠি ভাঙছে কীভাবে, আজকে আবার সোয়েটার গায়ে দিয়েছে। নিচে ঠান্ডা, ওপরে গরম, ওপরে ফ্যান চালাতে হচ্ছে আর নিচে ফ্যান লাগছে না, শীত লাগছে, এই হচ্ছে ব্যাপার। আর বাবা আজকে বাড়ি এসেছে। তো মামা এখন ফ্যান চালিও না। তো বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, আর আমরাও এবার শুয়ে পড়বো। আর মাম্মামের দুদিন তো স্কুল নেই, ওর সোমবার আবার এক্সাম। ঠিক আছে, তাহলে চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, এই পর্যন্তই। কেমন হলো, কোনটুকু করতে পারলাম সারাদিনে জানি না, কারণ আমার পা, মানে সকালবেলা বলছিলাম না যে পায়ে আমার এত ব্যথা হচ্ছে, পায়ের ওই জায়গাটা দিয়ে শিরার মধ্যে দিয়ে যন্ত্রণা হয়ে যাচ্ছে, কিছুতেই কমছে না। ওষুধ লাগালাম, গরম শেক করলাম, কিছুতেই কমছে না। আজকে সারা রাত আমি আদৌ ঘুমাতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক আছে, তো চলো, আর ভালো লাগছে না, ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজন আমার। আমি এটা তোমাদের এইটুকুই বলবো যে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। আমি কিন্তু অনেক আশা, অনেক কিছু সম্মুখীন হয়ে কিন্তু আমি এই ব্লগিংটা চ্যানেলটা খুলেছি, এবং আমি চাই আমি নিজের পায়ে দাঁড়াতে। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব নয়। তো এইটুকুই বলবো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো বাই বাই। মাম্মাম ভালোবাসা দিয়ে দিক নাও। হ্যাঁ, ওটা বেলুন, সবাই জানে ওটা বেলুন, খরগোশ বেলুন। এই যে এটার মধ্যে খরগোশ রেখে দিয়েছি তাই। চলো, গুড নাইট, ভালোবাসা দিয়ে দাও। দেখো এখন আবার নতুন শুরু হয়েছে, আগে ফটো করে বলতো, আর এখন আবার গান করে বলছে, ভাবো তাহলে। তো চলো তাহলে আজকের মতো বাই বাই।